ডক্টর কনফার্ম করছে যে মার ব্রেন টিউমার আছে, অপারেশন করাতে হবে, তা নাহলে মার এসব সিমটম আরও বেড়ে যাবে। খায়রুলের মায়ের রিপোর্টে খায়রুলের মায়ের ব্রেন টিউমার ধরা পড়ে গেল। অন্যদিকে কিন্তু নাবিলা প্রথমবারের মতো আসলো শহীদের বাসায় দাওয়াত খেতে। শহীদের স্ত্রী কিন্তু নাবিলার গায়ের শাড়ি দেখেই রেগে বেগে আগুন। কি হতে চলেছে দেনা পাওনা নাটকের 105তম পর্বে। হ্যালো সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা দেনা পাওনা নাটকের 104তম পর্ব দেখে ফেলেছেন এবং অধীর আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী 105তম পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন। সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট 2 মিনিটের ভিডিওটিতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া। আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না, কেননা আমরাই কেবল সকল নাটকের আপডেট দিয়ে থাকি সবার আগে। তো সুপ্রিয় ভিউয়ার্স, কে কোথা হতে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের গত ভিডিওতে কিন্তু যারা কমেন্ট করেছেন তারা হচ্ছেন সৌদি আরব থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে আজমল, ঝিনাইদহ থেকে সোহাগ, রাজশাহী থেকে রাশেদুল, চট্টগ্রাম সাতকাহিনী থেকে মুনতাহা, ঢাকার নারায়ণগঞ্জ থেকে সোহাগ, কিশোরগঞ্জ থেকে তামান্না, সিলেট থেকে ইবানা ইসলাম, যারা ইসলাম নারায়ণগঞ্জ থেকে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন দেনা পাওনা নাটকটি অনেক জমে উঠেছে, যেখানে কিন্তু শহীদ এবার নাবিলাকে তার বাসায় নিয়ে এসেছে তার শাশুড়ির প্ল্যানে। তো তার শাশুড়ি কি প্ল্যান করতেছে, কি হতে চলেছে এই নাটকের পরবর্তী পর্বে, আর আপনারা কেমন দেখতে চান, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন। আপনাদের মতামতের ভিত্তিতে সিনেমাওয়ালা টিম তাদের পরবর্তী পর্বগুলো তৈরি করবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই নাটকের পরবর্তী পর্ব আসতে চলেছে আগামী রবিবার দুপুর 12টার সময় সিনেমা হল ইউটিউব চ্যানেলে। তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।